44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ঢল নামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের। ঢাকার দুই মহানগরী ছাড়াও পার্শ্ববর্তী জেলা ও মহানগর থেকে ব্যানার নিয়ে আসা খণ্ড খণ্ড মিছিলে দীর্ঘদিন পর সমাধি প্রাঙ্গণ হয়ে ওঠে সরব। কেন্দ্রীয় নেতাদের নিয়ে সমাধিতে ফুলেল শ্রদ্ধা এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন বিএনপি মহাসচিব। পরে গণমাধ্যমের কাছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত বিজয়কে সুসংহত করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংহত করি। আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা এই সরকারকে দলের পক্ষ থেকে আমরা অবশ্যই সর্বাত্মক ধরনের সমর্থন জানাচ্ছি। গণমানুষের বিজয় নস্যাতের চক্রান্ত হচ্ছে অভিযোগ করে সচেতন কর্মকাণ্ডের মাধ্যমে নেতাকর্মীদের সজাগ থাকারও আহ্বান জানান বিএনপির শীর্ষ এই নেতা। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আলোক সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়, পরন্তু আমরা চেষ্টা করছি আমরা এই সৃষ্টিতে সেগুলোকে বন্ধ করার। সাম্য ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য মানবিক অধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। এর আগে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্ন্ড এর সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।